এক কৃষকে দুটি কলসি ছিল। প্রত্যেকদিন দুটি কলসিতে করে নদী থেকে জল বয়ে আনত। একটি কলসি ছিল ভালো এবং নতুন, আর অপর একটি কলসি ছিল পুরনো, কিন্তু সে কলসিটা ছিল অনেকটাই ফাটা। নদী থেকে জল বয়ে আনার সময় ফাটা কলসি থেকে অর্থাৎ পুরনো কলসি থেকে প্রত্যেক দিন পুরো জলটাই বাড়ি পর্যন্ত আসতো না। যেহেতু ফাটা কলসি, সেহেতু রাস্তায় একটু একটু করে জল পড়তে পড়তে যখনকে সেই কলসি বাড়িতে আসতো, জল আর ভর্তি কলসি আসতো না, কলসিটা হাফ জল ভর্তি হয়েই বাড়িতে আসতো। একদিন কলসি কৃষককে প্রশ্ন করেছিল, আচ্ছা, আমি তো পুরো কলসি ভর্তি জল আনতে পারি না, আমি পুরনো হয়ে গেছি, তাহলে আমাকে কেন তুমি নিয়ে যাও জল আনার জন্য নদীতে? আবার সেই জল এত পরিশ্রম করে কেন বা নিয়ে আসো ওই হাফ জল? কৃষকটি মুচকি হাসলেন এবং বললেন, কালকে যখন আমি তোমাকে নিয়ে কলসি জল আনতে যাব, তখন তুমি পুরো রাস্তা ভালো করে দেখে দেখে যেও। কৃষকের কথা মতো কলসি পরের দিন রাস্তার দুপাশে ভালো করে দেখতে দেখতে গেল। যাওয়ার পরে সে দেখলো পথের দুপাশে খুব সুন্দর ফুল ফুটে আছে। কৃষক বলল, আমি জানো তুমি ফাটা বলে আমি দুপাশে ফুলের বীজ বপন করে রেখেছিলাম। কেন জানো? ওই বীজ থেকে ফুল হবে, আর সেই ফুল ঝরে গিয়ে কত সুন্দরভাবে আমরা বিক্রি করব, আর বিক্রি করে আমরা সেখান থেকে কিছু পয়সা কামাতে পারব। এছাড়াও ওই ফুল দিয়ে আমরা পুজো নিবেদন করতে পারবো, তোমার ঘরও সাজাতে পারবো, তোমার খাটও সাজাতে পারবো, এবং বড় বড় বিভিন্ন কাজে আমরা ফুল লাগাতে পারবো। ফাটা কলসি পড়ল যে আমার এই অসম্পূর্ণটা কারোর একটা আশীর্বাদ হয়ে লাগতে পারে, তাই না? তাহলে বন্ধুরা, আমরা এই যে ছোট একটা গল্প পড়লাম, এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই শিক্ষা নিলাম যে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু একটা দুর্বলতা বা অসম্পূর্ণতা আছেই, কিন্তু সেগুলোকে কখনো কখনো আমরা আমাদের বিশেষত্ব হিসাবে লাগি। নিজেকে ছোট ভাবার আগে তোমার ভিন্নটা হয়তো অন্য কারোর কাছে